শঙ্কাই হলো সত্যি, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে ঘোষণা করা হলো পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াড। দুই তারকা ক্রিকেটার সুযোগ না পেলেও ডাক পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। পুরো দলে আছে বেশ কিছু চমক, টিকে গিয়েছেন ওপেনার ফখর জামান। দুই তারকাকে বাদ দিয়ে কেমন হলো পাকদের চমকে ভরা স্কোয়াড, তাই জানবো রিপোর্টে। সবশেষ গত বছর ডিসেম্বরে টি-20 ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে করেছিলেন 20 বলে 31 রান। এরপর থেকে আর কখনোই সংক্ষিপ্ত ফরম্যাটে ডাক পাননি পাকিস্তান দলের এই সাবেক অধিনায়ক। অন্যদিকে মোহাম্মদ রিজওয়ানও বাদ পড়েন একই সিরিজের পর। তবে ভক্তদের আশা ছিল এশিয়া কাপের মতো বড় মঞ্চে হয়তো অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে রাখা হবে এই দুজনকে, কিন্তু সেই প্রত্যাশার পালে হাওয়া লাগাতে দেননি নির্বাচকরা। তাদের দুজনকে বাদ দিয়েই ঘোষণা করা হলো 2025 টি-20 এশিয়া কাপের 17 সদস্যের স্কোয়াড, যেখানে রয়েছে বেশ কিছু চমক। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠবে দুনিয়ার সবচেয়ে বড় মহাদেশীয় ক্রিকেট লড়াইয়ের, যেখানে পাকিস্তানের ক্যাপ্টেন্সির ভার থাকছে সালমান আলী আগার কাঁধে। সবশেষ সিরিজগুলোতে তার নেতৃত্বেই খেলেছে ম্যান ইন গ্রিনরা। ব্যাট হাতে বাংলাদেশ সফর থেকেই ছন্দে ছিলেন না ফখর জামান। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও, তাই শোনা যাচ্ছিল বাদ পড়তে পারেন এই বামহাতি ওপেনার। তবে আপাতত কঠিন সিদ্ধান্তে যায়নি পিসিবির নির্বাচকরা। ব্যাটিং অর্ডারে আরো একবার আস্থা রাখা হয়েছে তার কাঁধে। তার সাথে উইকেট কিপার হিসেবে আছেন মোহাম্মদ হারিস এবং টাইগারদের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করা সাহিবজাদা ফারহান। ব্যাট হাতে দুজনই আছেন দারুণ ছন্দে। তাদের সঙ্গে প্রথমবারের মতো টি-20 এশিয়া কাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন দুই তরুণ পাওয়ার হিটার মোহাম্মদ সাইম আইয়ুব এবং হাসান নওয়াজ। পাকিস্তানের আগামী দিনের বড় তারকা ভাবা হচ্ছে এই দুজনকে। বিশেষ করে মিডল অর্ডারে অল্প দিনে সবার আস্থা অর্জন করে নিয়েছেন হাসান নওয়াজ। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 140 স্ট্রাইক রেটে 700-র অধিক রান করা সাইম আইয়ুবও হতে পারেন টুর্নামেন্টের বাজির ঘোড়া। স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে আছেন বামহাতি খুশদিল শাহ এবং মোহাম্মদ নওয়াজ। তাদের অভিজ্ঞতা দারুণ কাজে দিবে টুর্নামেন্টে। পেস অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন ধারাবাহিক পারফর্মার হোসেন তালাত। স্পিন বিভাগে মিস্ট্রি স্পিনার আবরার আহমেদের সঙ্গে দায়িত্ব সামলাবেন বামহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। তাছাড়া তাদের সঙ্গে পার্ট টাইমার হিসেবে খুশদিল এবং নওয়াজ তো আছেনই। পেস বিভাগে রাখা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেছিলেন এই বোলার। এবার এশিয়া কাপেও তার উপরই আস্থা রেখেছে নির্বাচকরা। তার সঙ্গে অনুমেয়ভাবে টিকে গিয়েছেন হাসান আলী এবং হারিস রফ। এই তিনজন হতে পারেন এশিয়া কাপে পাকিস্তানের মূল ভরসা। তাদের ব্যাকআপ হিসেবে অবশ্য ফাহিম আশরাফেরও নাম আছে স্কোয়াডে। এছাড়া চমক দিয়ে জায়গা করে নিয়েছেন বামহাতি পেসার সালমান মির্জা। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সালমান মির্জাকে স্কোয়াডে রাখার কারণ জানান পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন। আমরা সালমান মির্জাকে রেখেছি তার বাংলাদেশ সফরের পারফরমেন্সের কারণে। 31 বছর বয়সী এই পেসার সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। 3 ম্যাচে মোট 7টি উইকেট নিয়েছেন 5.21 ইকোনমি রেটে। আসন্ন এশিয়া কাপে এ গ্রুপে আছে পাকিস্তান, যেখানে তাদের সঙ্গী ভারত, ওমান এবং স্বাগতিক আরব আমিরাত।